ভাবো, তুমি জান্নাতে প্রবেশ করেছ। কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। আর তোমার সামনে আনা হলো একটি পোশাক। না, এটা দুনিয়ার কোনো ব্র্যান্ড না। না, এটা সোনা রূপার তৈরি সাধারণ কাপড়। এটা এমন এক পোশাক যার রং কখনো ফিকে হবে না, যার সৌন্দর্য কখনো কমবে না, যা কখনো পুরনো হবে না, যা কখনো ছিঁড়বে না। আজ আমরা জানব জান্নাতের পোশাক কেমন, অলংকার কেমন, কেন আল্লাহ নিজে এগুলোর বর্ণনা দিয়েছেন কুরআনে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি কি সেই পোশাকের যোগ্য? দুনিয়ার পোশাক আর জান্নাতের পোশাক। দুনিয়ার পোশাক নতুন কিনলে ভালো লাগে, কয়েক মাস পর পুরনো, কিছুদিন পর ফ্যাশন আউট। কিন্তু জান্নাত, আল্লাহ বলেন, তাদের পরিধান হবে সবুজ রেশম ও মখমল। সবুজ রেশম। আর রেশম, যা দুনিয়ায় হারাম ছিল, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রেশম ও স্বর্ণ আমার উম্মতের পুরুষদের জন্য দুনিয়ায় হারাম, কিন্তু আখিরাতে হালাল। ভাবো, দুনিয়ায় যে জিনিস ছেড়েছ আল্লাহর জন্য, আখিরাতে সেটাই হবে তোমার সম্মান। এটাই তো পরীক্ষা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে কাপড় পুরনো হবে না, যৌবন শেষ হবে না। দুনিয়ায় কাপড় পুরনো হয়, শরীর বুড়ো হয়। জান্নাতে সব চিরযৌবন, সব চিরনতুন। আর আল্লাহ বলেন, তাদেরকে সোনার কঙ্কন পরানো হবে। আরেক জায়গায় বলা আছে, তাদেরকে রূপার কঙ্কন পরানো হবে। কঙ্কন মানে শুধু অলংকার না, এটা রাজকীয় সম্মান। তুমি সেখানে সাধারণ কেউ না, তুমি জান্নাতের রাজকীয় বাসিন্দা। আর মুক্তা ও রত্ন, এই বিষয়ে আল্লাহ বলেন, তারা হবে যেন সংরক্ষিত মুক্তা। মুক্তা কিভাবে তৈরি হয়? চাপ, অন্ধকার, কষ্টের ভেতর। ঠিক তেমনি দুনিয়ার ধৈর্য, কষ্ট, চোখের পানি, সব মিলিয়ে তুমি হবে মুক্তার মতো মূল্যবান। আজ তুমি হয়তো সস্তা পোশাকে নামাজ পড়ো, হয়তো কেউ তোমাকে দেখে না, হয়তো তোমার জামা ব্র্যান্ডেড না, কিন্তু যদি তুমি তাকওয়া ধরে রাখো, আল্লাহ তোমাকে এমন পোশাক দিবেন যা কোনো রাজাও পায়নি। আমরা কি জান্নাতের সেই পোশাকের জন্য প্রস্তুত, নাকি দুনিয়ার ফ্যাশনেই ব্যস্ত? এবার আমরা জানব জান্নাতের মুকুট কেমন, মুমিনের মাথায় কেমন আলো থাকবে, শহীদের সম্মান কেমন হবে, কেন এক জান্নাতীর পোশাকের আলো পৃথিবী ভরে দিতে পারে। ভাবো, কিয়ামতের দিন শেষ, হিসাব শেষ, সিরাত পার হয়েছ। এবার তোমার মাথায় পরিয়ে দেওয়া হলো একটি মুকুট। এটা সোনার না, এটা দুনিয়ার কোনো রাজমুকুট না। এটা এমন এক মুকুট যার একটি রত্ন পুরো পৃথিবীকে আলোকিত করতে পারে। আজ আমরা জানব জান্নাতের মুকুট, কঙ্কন, আলো আর সেই সম্মান যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য রেখেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন পড়ে ও তা অনুযায়ী আমল করে, তার পিতামাতাকে কিয়ামতের দিন এমন এক মুকুট পরানো হবে যার আলো সূর্যের চেয়ে উজ্জ্বল। ভাবো, তাহলে নিজে কুরআন আঁকড়ে ধরলে তোমার নিজের সম্মান কত বড় হবে। আর আল্লাহ বলেন, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে। এই আলো কোথা থেকে আসবে? সালাতের সিজদা থেকে, তাহাজ্জুদের কান্না থেকে, রামাদানের ক্ষুধা থেকে। দুনিয়ায় হয়তো কেউ তোমাকে সুন্দর বলবে না, কিন্তু জান্নাতে তোমার মুখ আলো ছড়াবে। আর তাদেরকে সোনার কঙ্কন পরানো হবে, আর রূপার কঙ্কনও পরানো হবে। কেন কঙ্কন? কারণ এটা সম্মান ও রাজকীয়তার প্রতীক। তুমি জান্নাতে সাধারণ কেউ না, তুমি সম্মানিত অতিথি। আর আল্লাহ বলেন, তাদের অলংকার হবে মুক্তা। মুক্তা মানে পবিত্রতা। দুনিয়ার গুনাহের ধুলো ঝরে যাবে, তুমি হবে বিশুদ্ধ। আর জান্নাতীরা হবে ৩৩ বছর বয়সের, চিরযৌবন, চির সৌন্দর্য, চির প্রশান্তি। আজ কেউ তোমাকে হালকা ভাবে, তোমার কাপড় সাধারণ, তোমার জীবন সংগ্রামময়। কিন্তু যদি তুমি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে এমন সম্মান দিবেন যা কোনো রাজা কল্পনাও করতে পারে না। আমরা কি দুনিয়ার ফ্যাশনের জন্য ব্যস্ত, নাকি জান্নাতের অলংকারের জন্য প্রস্তুতি নিচ্ছি? এবার আমরা জানব জান্নাতের পোশাকের স্তর কেমন, কেন এক জান্নাতীর জামার একটি হাতা পুরো দুনিয়ার চেয়ে মূল্যবান, আর শহীদদের বিশেষ পোশাক কেমন হবে। ভাবো,
দুনিয়ার সব ব্র্যান্ড, সব সোনা, সব হীরক এক জায়গায় রাখা হলো। তারপর তোমাকে বলা হলো এই সব কিছুর চেয়েও দামি হলো জান্নাতের একটি কাপড়ের টুকরো। বিশ্বাস করতে পারো? আজ আমরা জানব জান্নাতের পোশাকের স্তর, তার মূল্য, তার দীপ্তি, আর কেন আল্লাহ এতবার রেশম, মখমল ও অলংকারের কথা বলেছেন। আর আল্লাহ বলেন তারা পরিধান করবে সূক্ষ্ম রেশম ও পুরু রেশম। এখানে দুই ধরনের রেশমের কথা এসেছে। সূক্ষ্ম রেশম সুন্দর, নরম, বিলাসী, আর পুরু রেশম রাজকীয়, ভারী, সম্মানজনক। মানে জান্নাতে পোশাক শুধু সুন্দর না, স্তর অনুযায়ী সম্মানও প্রকাশ করে। আর এক হাতা পুরো দুনিয়ার চেয়ে মূল্যবান, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি চাবুকের জায়গাও দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। ভাবো, একটা ছোট্ট জায়গা দুনিয়ার সব সম্পদের চেয়েও মূল্যবান। তাহলে জান্নাতের পোশাক, তার এক হাতা, তার এক সুতো কত মূল্যবান। আর মুক্তা শুধু অলংকার না, এটা পবিত্রতার প্রতীক। দুনিয়ার গুনাহ ঝরে গেছে, এখন তুমি বিশুদ্ধ। আর শহীদের বিশেষ পোশাক, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদরা জান্নাতে সবুজ পাখির দেহে থাকবে। সবুজ রং জীবনের রং, শান্তির রং, তাদের জন্য বিশেষ সম্মান, বিশেষ সৌন্দর্য। আর জান্নাতীদের রং ও সৌন্দর্য, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা হবে আদম আলাইহিস সালামের উচ্চতায়, চিরযৌবন, বয়স 30 বা 33 বছরের সমান। না বুড়ো হবে, না অসুস্থ হবে, না ক্লান্ত হবে। পোশাকও চিরনতুন, চিরতাজা। আর তুমি যদি দুনিয়ায় হারাম ফ্যাশন ছেড়ে দাও, রেশম ছেড়ে দাও, পুরুষদের জন্য অহংকার ছেড়ে দাও, তাহলে আল্লাহ তোমাকে এমন পোশাক দিবেন যা কোনো সম্রাটও পায়নি। আজ আমরা কত সময় দিই পোশাক বাছাইয়ে, আর কত সময় দিই আমল ঠিক করতে। কোন পোশাক দীর্ঘস্থায়ী, দুনিয়ার নাকি জান্নাতের? এবার আমরা জানব জান্নাতের পোশাকের আলো কেমন, কেন জান্নাতীদের কাপড় থেকে নূর বের হবে, আর হুরদের পোশাক কেমন হবে। ভাবো, তুমি জান্নাতে দাঁড়িয়ে আছো, তোমার শরীরে যে পোশাক সেটা শুধু কাপড় না, সেখান থেকে আলো বের হচ্ছে, নূর ছড়িয়ে পড়ছে চারদিকে। কোনো বাতির দরকার নেই, কোনো সূর্যের দরকার নেই, কারণ জান্নাতীদের পোশাকই আলো। আজ আমরা জানব এই নূরের রহস্য। আর আল্লাহ বলেন, তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটে চলবে। এই নূর শুধু মুখে না, এটা আমলের নূর, এটা তাকওয়ার নূর। আর এই নূর প্রতিফলিত হবে পোশাকে, অলংকারে, মুকুটে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটি পোশাকের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, যদি জান্নাতের একজন নারীর ওড়না দুনিয়ায় প্রকাশ পায়, তবে তা আসমান ও জমিনকে আলোকিত করে দেবে। ভাবো, শুধু একটি ওড়না, পুরো পৃথিবী আলোকিত। আর হুরদের পোশাক, এই বিষয়ে আল্লাহ বলেন, তারা যেন সংরক্ষিত মুক্তা। সংরক্ষিত মানে পবিত্র, অস্পর্শিত, বিশুদ্ধ। তাদের পোশাক হবে রেশম, মখমল, রত্নখচিত। কিন্তু খেয়াল করো, জান্নাতি মুমিনাদের মর্যাদা আরও উচ্চ, কারণ তারা পরীক্ষা পেরিয়ে এসেছে। আর স্তর অনুযায়ী পোশাকের সৌন্দর্য, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে 100 স্তর রয়েছে। প্রতিটি স্তর সম্মান অনুযায়ী, আমল অনুযায়ী। মানে তোমার পোশাকও নির্ভর করবে তোমার দুনিয়ার জীবনের উপর। আর তাদের পোশাক পুরনো হবে না। দুনিয়ায় ঘাম, ধুলো, দাগ, কিন্তু জান্নাতে চিরনতুন, চিরসুগন্ধি, চিরদীপ্ত। আর জান্নাতের সুগন্ধি 40 বছরের পর থেকেও পাওয়া যাবে। মানে তোমার পোশাক শুধু সুন্দর না, সুগন্ধিতেও অতুলনীয়। কিন্তু আজ আমরা পোশাক নিয়ে গর্ব করি, ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু সেই পোশাক কয়দিন, আর জান্নাতের পোশাক চিরকাল। আমরা কি দুনিয়ার সাময়িক সৌন্দর্যের জন্য ব্যস্ত, নাকি চিরস্থায়ী সৌন্দর্যের জন্য প্রস্তুত? এবার আমরা জানব জান্নাতের রাজকীয় আসন ও পোশাকের মিলন কেমন হবে, স্বামী স্ত্রীর পোশাকের সৌন্দর্য কেমন হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারা এই পোশাক পাবে না।
ভাবো, তুমি জান্নাতে প্রবেশ করেছ। শুধু সুন্দর পোশাক না, তুমি বসে আছো এক রাজকীয় আসনে। পেছনে রত্নখচিত বালিশ, চারদিকে সুগন্ধি বাতাস, পোশাক ঝলমল করছে নূরে। কিন্তু সবাই কি এই সম্মান পাবে? আজ আমরা জানব জান্নাতের পোশাক কার জন্য আর কার জন্য নয়। আর ভাবো, তোমার পোশাক রেশমের, হাতে সোনার কঙ্কন, মাথায় আলো, আর তুমি বসে আছো সম্মানের আসনে। এটা শুধু আরাম না, এটা রাজকীয় মর্যাদা। আর স্বামী স্ত্রীর পোশাকের সৌন্দর্য এই বিষয়ে আল্লাহ বলেন, তারা ও তাদের সঙ্গীরা ছায়ায় থাকবে, অলংকৃত আসনে হেলান দিয়ে। জান্নাতে কোনো ঝগড়া নেই, কোনো কষ্ট নেই, কোনো বিচ্ছেদ নেই। স্বামী স্ত্রী উভয়ের পোশাক হবে দীপ্তিময়, উভয়ই হবে সম্মানিত। আর অনেকে শুধু হুরদের কথা বলে, কিন্তু জানো, দুনিয়ার নেককার নারী জান্নাতে হুরদের চেয়েও উচ্চ মর্যাদার। কারণ তারা পরীক্ষা পেরিয়ে এসেছে, তারা ধৈর্য ধরেছে, তারা ইবাদত করেছে। তাদের পোশাক, তাদের অলংকার আরও দীপ্তিময় হবে। আর কারা বঞ্চিত হবে, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। যে ব্যক্তি অহংকারের কারণে পোশাক ঝুলিয়ে চলে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। অহংকার, এই জিনিসটাই জান্নাতের পোশাক থেকে বঞ্চিত করতে পারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যার অন্তরে সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ভাবো, পোশাকের গর্ব যদি তোমাকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়। আর আল্লাহ বলেন, তাকওয়ার পোশাকই সর্বোত্তম। আর দুনিয়ায় যদি তাকওয়ার পোশাক পরো, আখিরাতে আল্লাহ তোমাকে রেশম পরাবেন। দুনিয়ার বিনয় সমান আখিরাতের রাজকীয়তা আজ তুমি সাধারণ। নামাজে পুরনো জামা পরো, লোক দেখানো কিছু করো না। এই বিনয় তোমার জান্নাতের অলংকার। আর আমরা কি ফ্যাশনের জন্য বাঁচি, নাকি জান্নাতের রাজকীয় পোশাকের জন্য? আর যখন প্রথমবার তোমাকে জান্নাতের পোশাক পরানো হবে, ভাবো, সব শেষ, হিসাব শেষ, সিরাত পার হয়েছ, জাহান্নাম থেকে রক্ষা পেয়েছ। তুমি দাঁড়িয়ে আছো জান্নাতের দরজায়। ফেরেশতারা বলছে, সালামুন আলাইকুম, তোমরা পবিত্র ছিলে। আজ তোমাকে পরানো হবে জান্নাতের প্রথম পোশাক, জান্নাতের প্রবেশের মুহূর্ত। আর যারা তাদের রবকে ভয় করেছে, তাদেরকে দলবদ্ধভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। দরজাগুলো খুলে যাবে এবং রক্ষীরা বলবে, সালামুন আলাইকুম। ভাবো সেই দৃশ্য, দরজা খুলছে, আলো বের হচ্ছে, সুগন্ধি বাতাস বইছে, আর তুমি ভিতরে প্রবেশ করছো। আর ফেরেশতারা তোমাকে এমন পোশাক পরাবে যা কখনো পুরনো হবে না, যা কখনো ছিঁড়বে না, যা কখনো মলিন হবে না। আল্লাহ বলেন, তাদের পোশাক হবে রেশম। এটা শুধু কাপড় না, এটা পুরস্কার, এটা সম্মান, এটা তোমার ধৈর্যের ফল। ভাবো, যে হাত দুনিয়ায় সিজদা করেছে, সেই হাতে আজ সোনার কঙ্কন। যে চোখ কান্না করেছে, সেই চোখ আজ আলো ছড়াচ্ছে। আর জান্নাতে কাপড় পুরনো হবে না, যৌবন শেষ হবে না। দুনিয়ায় সব কিছু ক্ষণস্থায়ী, জান্নাতে সব কিছু চিরস্থায়ী। আর সবচেয়ে বড় পুরস্কার, সব পোশাক, সব অলংকার, সব সৌন্দর্যের পর আল্লাহ নিজেকে দেখাবেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের জন্য আল্লাহর দর্শনের চেয়ে বড় নিয়ামত আর কিছু হবে না। সেই মুহূর্তে সব পোশাক, সব অলংকার ছোট হয়ে যাবে। আর আজ তুমি আয়নার সামনে দাঁড়াও, কাপড় বাছাই করো, লোকের প্রশংসা চাও, কিন্তু সেই দিন আয়না লাগবে না, কারণ তুমি নিজেই আলো। আজ তুমি ব্র্যান্ড খোঁজো, সেই দিন আল্লাহ তোমাকে জান্নাতের পোশাক দিবেন। প্রশ্ন, তুমি কোনটার জন্য প্রস্তুতি নিচ্ছ? দুনিয়ার পোশাক কয়দিন? 1 বছর, 2 বছর? জান্নাতের পোশাক চিরকাল। আজ যদি তুমি হারাম ফ্যাশন ছাড়ো, অহংকার ছাড়ো, তাকওয়া ধরো, তাহলে হয়তো
একদিন ফেরেশতারা তোমাকে বলবে, সালামুন আলাইকুম, এই তোমার চিরস্থায়ী পোশাক। ভাবো, এই ভিডিও শেষ হওয়ার পর তুমি উজু করলে, 2 রাকাত নামাজ পড়লে, একটা গুনাহ ছেড়ে দিলে। হয়তো সেই সিদ্ধান্তই তোমার জান্নাতের পোশাক নিশ্চিত করবে। বন্ধুরা, ভিডিওতে দেখানো এই চিত্রগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি এটি কাল্পনিক প্রচেষ্টা মাত্র। প্রকৃতপক্ষে মহান আল্লাহ জান্নাতে এমন সব নেয়ামত রেখেছেন যা কোনো চোখ কোনো দিন দেখেনি, আর কোনো মানুষের মস্তিষ্ক যা কল্পনাও করতে পারে না। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কেবল আপনার ঈমানী চেতনাকে উজ্জীবিত করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করুন।